বাড়ির পেছনে একটুকু খোলা মাঠ। নাতি রাহুল সেখানে প্রতিদিন বিকালে খেলে। আর ওর প্রিয় সঙ্গী একটা সাদা কালো ছাগল, নাম তার টোকাই। রাহুল প্রায়ই বলে, দাদু, টোকাই তো কোনো কাজই করে না, শুধু খায় আর ঘুরে বেড়ায়। দাদু হেসে বলেন, তুমি ঠিক বলছো, ওর কাজটা তুমি এখনো বোঝোনি। একদিন বিকালে দাদু হঠাৎ বললেন, আজ চল, টোকাইয়ের পেছনে একটু নজর রাখা যাক। দুজন চুপি চুপি মাঠের একপাশে দাঁড়িয়ে রইল। দেখা গেল টোকাই নরম ঘাস খেতে খেতে এগিয়ে যাচ্ছে। ওর হাঁটার পথটা খুব সাফ হয়ে যাচ্ছে। আগে যেখানে গুল্ম আর আগাছা ছিল, এখন সেখানে সব ঝাঁটাঝাঁটি হয়ে গেছে। রাহুল অবাক হয়ে বলল, ও তো ময়লা সাফ করছে। দাদু হেসে বললেন, ঠিক তাই, ও নিজের মতো কাজ করছে, শুধু আমাদের মতো চোখে পড়ে না। পরদিন দাদু একটু বুদ্ধি করলেন। তিনি মাঠের এক কোণায় একটু ঝাসা ঢাকা ঢেকে রেখে দিলেন। সেই জায়গায় টোকাই যেতে পারেনি। কয়েকদিন পরে দেখা গেল ওখানে আগাছা বেড়ে গেছে, পোকামাকড় ঢুকে পড়েছে। আর টোকাই যেখানে খেয়েছে সেখানটা পরিষ্কার আর শুকনো। দাদু এবার রাহুলকে ডেকে বললেন, দেখো, টোকাইয়ের কাজটা চোখে পড়ার মতো না হলেও খুব দরকারি। রাহুল চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর বলল, দাদু, টোকাই তো অনেক বড় কাজ করছে, আমি তো ভাবতাম ও শুরু খায়। দাদু আদর করে বললেন, এই পৃথিবীতে কেউই অকাজের নয়, প্রতিটা জীবই নিজের মতো করে কিছু না কিছু অবদান রাখে। যেমন টোকাই মাঠ পরিষ্কার রাখে, তুমি তোমার পড়াশোনা করো, আমি তোমাদের গল্প বলি, প্রতিটা কাজই দরকারি। সেই দিন থেকে রাহুল আর কখনো কাউকে কাজ না করা বলে ছোট করে না। এমনকি সে তার বন্ধুদেরও শেখায়, সব কাজের মর্যাদা আছে, বড় ছোট কিছু না। একদিন স্কুলে শিক্ষিকা জিজ্ঞেস করলেন, কে বলতে পারবে কেন সব কাজের মূল্য সমান? রাহুল দাঁড়িয়ে বলল, কারণ ছাগলও কাজ করে, মাঠ পরিষ্কার রাখে, আমরা না দেখলে কি হবে? কাজ কিন্তু থেমে থাকে না। শিক্ষিকা হেসে বললেন, তুমি দারুণ বুঝেছ, আর এই শিক্ষা তোমার জীবনে অনেক কাজে আসবে। রাহুল গর্ব করে মনে মনে বলল, সব কাজই যদি টোকাইয়ের মতো নিঃশব্দে হয়, তাও তার মর্যাদা কম নয়। বার্তা, প্রতিটি কাজের সম্মান আছে। যে কাজই হোক, তা যদি কারো উপকারে আসে, তাহলেই সেটি মহৎ কাজ।